তোমরা না অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদি কিভাবে ডায়েট ফলো করব বা কিভাবে আমি এক্সারসাইজ স্টার্ট করব যেটাতে আমার ফার্স্ট আর কি বেলি ফ্যাট কমবে বা ফার্স্ট ওয়েট রিডিউস হবে। তো তোমরা আগে আমাকে বলো যে কোনো মানুষ, আমরা যারা ওয়েট গেইন করেছিলাম এক সময়, এখনও আমি খুব একটা পাতলা নই আর আমি আসলে মেনটেন করি, ঠিক আছে। অনেকেই আমাকে বলে যে আরেকটু রোগা হওয়ার দরকার, কিন্তু আমার মনে হয় আমার ওয়েট অনুযায়ী হাইট অনুযায়ী আমার ওয়েটটা একদম ঠিকঠাক আছে। হ্যাঁ, 1-2 কেজি বাড়ে কমে, সেটা আবার আমি এক্সারসাইজ করে একটু ডায়েট করে কমিয়ে দিই। আমি খুব একটা স্ট্রিক্ট ডায়েট ফলো করতে পারি না, তার কারণ আমি বুঝতেই পারছো বাড়িতে ফ্যামিলি মেয়ে আছে, তো সব কিছু সেইভাবে ফলো করা হয় না। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো, দেখো আমরা তো একদিনে বা এক মাসে এই ওভারওয়েটটা গেইন করিনি, মানে যার যেটা ওভারওয়েট আছে হাইট অনুযায়ী সেটা তো আমরা এক মাসে গেইন করিনি না, ওটা আমাদের 1 বছর 2 বছর, কারোর তো বহু বছর গেইন হয়েছে, মানে 5-10 বছরও লেগেছে। কিন্তু তারা কি করে আশা করো যে এক মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে পুরোটাই একদম জিরো ফিগার হয়ে যাবে, সেটা কিন্তু সম্ভব নয়। বিশেষ করে যারা মানে হচ্ছে কি যে যাদের বেবি আছে বা যারা সিজারিয়ান মম, বিশেষ করে আমার যেমন বেবি মানে মেয়ে হয়েছে সিজারে, তো আমি সেরকমভাবে 1 বছর টানা আমি সেইভাবে এক্সারসাইজ করিনি। আর তোমরা সবাই দেখবে আমার ভিডিওতে আমি কিন্তু খুব একটা হার্ড ওয়ার্কআউট করি না, আমার ভালোও লাগে না। আমি বেসিক্যালি যোগার ওপরেই ওয়ার্কআউট করি, বিনায়াসা যোগা করি, কিছুটা আমি ম্যামের থেকে শিখছি, এখন আমি প্র্যাকটিস করি, আর আমার স্টুডেন্ট আছে, আমি স্টুডেন্টদেরকেও প্র্যাকটিস করাই। তো যেটা বলার, দেখো একদিনে তো ওয়েট লস হয় না, তো ওটা ধীরে ধীরে করতে হবে, স্টেপ বাই স্টেপ। তাহলে প্রথমে তোমরা যে স্টেপটা ফলো করবে সেটা হচ্ছে তোমাদের ডায়েট চার্টটা মেনটেন করবে। এবার ডায়েট চার্ট কিন্তু মেনটেন করা মানে এই নয় যে তোমরা সবসময় সেদ্ধ খাবে বা হালকা খাবে, একদমই নয়। কারণ আমরা ছোটোর থেকে খেয়ে এসেছি মাছের ঝোল ভাত, স্কুলে যাচ্ছি মাছের ঝোল ভাত, বাড়িতে আসছি মাছের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত, এইগুলো খেয়ে খেয়ে আমরা বড় হয়েছি, মানে আমরা ন্যাচারালি এইভাবেই বাঙালিরা বড় হয়েছি ননভেজ খেয়ে, যেটা আর কি মা বাবারাও এখনও তোমরা দেখবে যদি ভেজ খাও তাহলে আমার মা বিশেষ করে কী খাচ্ছি, একটু শরীরে বাবা চোখ মুখ ঢুকে গেছে, কী রোগা হয়ে গেছে, এরকম আমার মাও বলে, মানে তোমাদের সবাই মাই বলবে, কাকিমাদের এটাই বলারে। তো প্রথমে স্টেপটা শুরু করবে 7 দিনের একটা রুটিন করে নেবে যে তোমরা ব্রেকফাস্ট কী করবে। প্রচণ্ড সোমবার আমি মানডে যদি ছিলা খাই, টিউসডে আমি ওটসের খিচুড়ি খাবো, তোমরা যা যা খেতে ভালোবাসো, আমি ওটস মিল্ক খাই, ওটস স্মুদি খাই, দই চিড়ে খাই, সাবু পায়েস টাইপের করেও খাই, তোমাদের ভিডিও দিয়েছি, এরকম নানা ধরনের। কোনো দিন খিচুড়ি খাচ্ছি, কোনো দিন আবার লুচি তরকারিও খাই, যেমন সানডে আমার চিট ডে থাকে, আমি সানডে সব কিছু খাই। কিন্তু হ্যাঁ, লুচি যদি খাই আমি বা আমি কোনো তেলের জিনিস খাই, আমি একসাথে 7টা-10টা খাবো না। আমি কটা খাবো, 3টে খাবো, বড় আমি 4টে বা 3টে এরকম খাই, যেটা সত্যি কথা। আমার লুচি খেতে প্রচণ্ড ভালো লাগে আর ভালোবাসি, কিন্তু সারা সপ্তাহ আমি খাই না, বাড়িতে সবার জন্য করি, কিন্তু আমি শুধু রবিবারই খাই। আর আমার এখন একটু ডায়েট মেনটেন করে, মানে একটু হালকা খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে আমি বেশি রিচ খেতেও পারি না, আমার ভালোও লাগে না খেতে। আর একটা ফার্স্ট স্টেপ হচ্ছে তোমরা ব্রেকফাস্টটাকে প্রথমে আগে তৈরি করো, নিজেরা কী খাবে স্টেপ বাই স্টেপ, দেন তোমরা লাঞ্চে যাও, ঠিক আছে। লাঞ্চে তোমরা কী খাবে সেটা আবার 7 দিনের জন্য লিখে রাখো যে লাঞ্চে কী খাবে। একদমই আমি বলবো লাঞ্চে ভাত খাও, কিন্তু ভাতের পরিমাণটা অল্প খাবে, মানে তোমরা সব কিছুই খাবে কিন্তু সেটা অল্প পরিমাণে খেতে হবে। মানে আমি যদি 4 হাতা ভাত খেতাম, সেটা আমি কমিয়ে 2 হাতা ভাত খাবো। এইবারে যে বাকি যে 2 হাতা ভাতের যে জায়গাটা থাকছে, সেটাতে আমরা ভেজিটেবলস নিয়ে নেবো, সেটাতে আমরা টক দই নিয়ে নেবো, মানে সেই জায়গাটা পূরণ করার জন্য 1 বাটি ডাল নিয়ে নেবো। যে সবজিটা খেতে ভালোবাসো, আমরা সব কিছুই খাবো, বাড়ির তৈরি করা রান্না আমরা সব কিছুই খাবো লাঞ্চে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, গ্রেভি খাবো না। মানে আমি যেমন বাড়িতে যদি মাছের ঝোল করি, মাংসের ঝোল করি বা ডিমের কারি করি, আমি শুধু ডিমটা তুলে নিই, বাকি সমস্ত ডাল চচ্চড়ি যা আছে সেগুলো দিয়ে খেয়ে নিই। আর স্যালাডটা অবশ্যই লাঞ্চে নেবে, তাহলে তোমাদের অর্ধেকটা মানে পেট ভরেই যাবে স্যালাডে, আর তার সাথে তো তোমরা সবজি নিচ্ছ। এইবারে আমি যেটা বলছি যে গ্রেভি কেন খাবে না, দেখো তোমরা অনেকেই দেখেছি মাছ ভাজা খাও, কিন্তু মাছ ভাজাটা খাবে না। মাছটা যখন তেলে ভাজবে তখন তোমরা অবজার্ভ করছে তেলটা, যখন তুমি মাছের ঝোলে দিয়ে দেবে সেই তেলটা, সেই মাছটা, তখন সেই মাছের যে ভাজার তেলটা সেটা কিন্তু ঝোলেতে ছড়িয়ে যাবে।
ঠিক আছে, এটা আমি একজন ডায়েটিশিয়ানের থেকে শুনেছি, আর আমার টিচারও আমাকে বলেছে। তো সেই মাছটা তুমি যদি যখন তুলে নেবে কোনো অসুবিধা নেই। মাছের ঝোল তো অনেকে সবজি দিয়েও করে, তো সবজিটা তোমরা খেয়ে নেবে, আলু নাই খেলে। আর একটা জিনিস দেখবে, শুধু অয়েল জিনিসটা বাদ দিয়ে যদি তোমরা জিরে, মানে যে কোনো মরিচ মশলা দেখো, জিরে, আদা, রসুন, সব কিছুরই কিন্তু একটা আলাদা বেনিফিট আছে। এই নয় যে আদা, জিরে, রসুন দিয়ে আমি তরকারি খেলাম মানেই আমি কিন্তু মোটা হয়ে যাব, একদমই নয়। সব কিছু মশলাই সমানভাবে খাও, কিন্তু তেলটা অল্প দেবে, আর সুন্দরভাবে পরিপাটি করে রান্না করবে, নিজেদের জন্য একটা সুন্দর থালি সাজাবে। আর 7 দিনের ব্রেকফাস্ট আর 7 দিনের লাঞ্চ, এই দুটো জিনিস আগে তোমরা চেঞ্জ করো, মানে আগে লিখে নাও যে আমরা কী কী খাবো, প্ল্যান করে নাও। নেক্সট ভিডিওতে আমি বলবো যে এর পরের স্টেপটা কী হবে। প্রথমে তোমরা তাহলে কী করবে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, আর মিড মর্নিংয়ে তোমরা একটা ফ্রুট খাবে। আর ইভিনিংয়ে, মানে যেটা একদমই বাজে, মানে ওই সময়টা যেটাতে প্রচণ্ড খিদে পায়, সেই সময়টাতে তোমরা একটু যদি নিজেদেরকে কন্ট্রোল করো না, তাহলে দেখবে ওয়েট রিডিউস থেকে তোমাদের কেউ কিন্তু, মানে সবাই বেনিফিট পাবে, কেউ আটকাতে পারবে না ওয়েট কমানোর জন্য। তো আজকের এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে কীভাবে তোমরা এগোবে। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এভরিডেই আমরা চ্যালেঞ্জ নিতে থাকি, এভরিডেই আমরা চ্যালেঞ্জ পূরণ করতে থাকি, সব কিছুই তো একটা চ্যালেঞ্জ। তো সেইভাবে আমি হঠাৎ করে চটজলদি আমি রোগা হবো করো না প্লিজ, তোমাদেরকে বলছি আস্তে আস্তে যাও। এমন নয় যে রোগা হয়ে গেলে অ্যাওয়ার্ড পাবে। নিজেদের ভালোর জন্য তোমরা হেলদি থাকবে, আর তার জন্য তোমরা সেম প্রসেস ফলো করো, তাহলে দেখবে অবশ্যই ভালো থাকবে। তাহলে আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা। কেমন লাগলো জানিও। তোমরা অবশ্যই তোমরা কীভাবে নিজেদেরকে মেনটেন করো সেটা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই, সবাই ভালো।